মাত্র কয়েক মিনিট সময় করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখুন, হয়তো অনেক চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেই বিষয়টি কি না, ধান গাছের শীষ বার হয়ে যাওয়ার পর চারিদিকে ধান গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, সেই সময় অর্থাৎ ধানের একেবারে গর্ভাবস্থার শেষ পর্যায় থেকে শুরু করে ধানের ফুল আসা পর্যন্ত বা ফুল সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত, অর্থাৎ শীষ নয়ে যাওয়ার 5-10 দিন আগে পর্যন্ত কি কি ভুল ত্রুটিগুলো আপনাদের কোনো মতেই এই ধান চাষের ক্ষেত্রে করা যাবে না, এবং এই ভুল ত্রুটিগুলো আপনারা যদি করে ফেলেন আপনাদের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে, এবং আপনাদের এতদিনের পরিচর্যা, এতদিন সার ওষুধ খরচ, এতদিন লেবার খরচ, আপনাদের সমস্ত কিছু পরিচর্যা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, চারিদিকে নষ্ট হয়ে যাবে। সেই সমস্ত সমস্যাগুলো যদি না আসে, জন্য এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, যেগুলো ভিডিওতে আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে। সব চাষিরাই এটা কিন্তু করে না, কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন এলাকায়, আমার এলাকা থেকে শুরু করে চারদিকে বিভিন্ন এলাকায় আমাদের কাছে ব্যাপক পরিমাণে রিপোর্ট আছে এবং খবর রয়েছে। বিভিন্ন চাষি এই সময় লোভে পড়ে বা বিভিন্ন কারো কথা শুনে বা বিভিন্ন ভুল ত্রুটি কারণবশত বা কারো বসে পড়ে এই সময় এই জিনিসগুলো করেন এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। তাই এই সমস্ত সমস্যাগুলো আপনারা যদি না আসে, তার জন্য আজকের ভিডিওটি। তো সাধারণত আপনাদের জমিতে যে একটা দুটো করে ধান শীষ বার হতে শুরু করছে, গর্ভাবস্থায় শেষ পর্যায় থেকে শুরু করে একেবারে ধানের শীষ নেওয়ার আগে পর্যন্ত, আপনাদেরকে প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে জলের ব্যবস্থাপনা। তো এই সময় আপনাদের জমিতে ধান গাছের মধ্যে যদি ডিহাইড্রেশনে চলে যায়, জমির মধ্যে কিছু পরিমাণ যদি জলের সংকটজনিত অসুবিধা দেখতে পায়, আপনাদের ধান প্রচুর পরিমাণে চিটে হবে, আপনাদের ধানের ফলন যথেষ্ট পরিমাণে কমে যাবে। ধানের ফলন সাধারণত 15-20% বা তার বেশিও ফলন কমে যেতে পারে যদি এই সময় আপনারা জমিকে শুকনো করে রাখেন। তো এই ধান গাছের যখন আপনার জমিতে চারিদিকে ধানের শীষ বার হয়ে যাবে, চারিদিকে ধান ফুটে একদম পরিপূর্ণ, সেই সময় আপনাদের জল সাধারণত জমিতে মিনিমাম সব থেকে কম পক্ষে 1.5 থেকে 2 ইঞ্চি মিনিমাম রাখতেই হবে। তাই আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের ধানের জমিতে এই সময় ধান গাছের গোড়ায় 2 থেকে 3 ইঞ্চি, জমির সারা অংশে যেন সমান পরিমাণে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ জল থাকে। নইলে কিন্তু কোথাও আগে ধান ফুটতে শুরু করবে বা কোথাও পরে ধান ফুটতে শুরু করবে, বা আরো অন্যান্য কোথাও ধান চিটের অবস্থা দেখা যেতে পারে। তাই এই সময় 2 থেকে 2.5 ইঞ্চির মতন জল মিনিমাম কমপক্ষে রাখার চেষ্টা করবেন। এর পরবর্তীকালে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে সারের ব্যবস্থাপনা। তো ধান গাছ ফুটে বার হয়ে যাওয়ার পর অনেকে কি করে, বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে লোভে পড়ে এই সময় বিভিন্ন ধরনের ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন জনিত সার ধান গাছকে একেবারে সবুজ ঝাঁচকচকে রাখার জন্য কেউ প্রয়োগ করে ফেলেন। তার সাথে কেউ বিভিন্ন ধরনের 10-26 বা আরো ডিএপি ইত্যাদি ইত্যাদি জড়িত সার প্রয়োগ করে রাখেন। তো ধান গাছের শীষ ফুটে বার হওয়ার সময় থেকে ধান গাছের শীষ নয়ে যাওয়ার আগে পর্যন্ত এই সময় জমিতে কেউ সার প্রয়োগ করতে যাবেন না। এই সময় সার প্রয়োগ করতে যদি আপনারা নামেন, সেই সময় ধান গাছ থোড় অবস্থা থাকবে এবং ধান গাছ শীষ ভেঙে যাবে এবং ধান গাছের শীষ ফেটে যেতে দেখা যাবে। এবং এই সময় অনেক সময় সারের দানাগুলো যদি ধান গাছের মধ্যে পড়ে যায়, সেই অংশটা লাল হয়ে কালো হয়ে যেতে পারবে এবং সেই অংশ থেকে চিটা ধান বার হতে পারে। তাই এই সময় আপনারা জমিতে সার দেয়া থেকেও বিরত থাকবেন। হ্যাঁ, আপনারা কাঁচ থোড় অবস্থায়, অর্থাৎ ধান গাছ যখন পরিপূর্ণ থোড় অবস্থায় চলে যায়, সেই কাঁচ থোড় অবস্থায় থাকে, সেই সময় আপনারা অবশ্যই এমওপি বা লাল পটাশ সার প্রয়োগ করতে পারেন এবং প্রয়োজন বুঝে অনুখাদ্য বা কিছু ভিটামিন জাতীয় সার ইত্যাদি কিছু প্রয়োজন করে রাখতে পারেন। সেটা কিন্তু কাঁচ থোড় অবস্থায়, কিন্তু এই অবস্থায় কোনো মতে সার প্রয়োগ করতে যাবেন না। এরপর পরবর্তীকালে যে বিষয়টি নিয়ে বলে রাখি, এই সময় বর্তমান দিনে এখন মানুষের মধ্যে দেখা যাচ্ছে অতিরিক্ত লোভে পড়ে বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ওষুধ ধান গাছের মধ্যে দেখা যাচ্ছে পলিনেশনের অবস্থা চলছে, অর্থাৎ ধানের শীষ ফুটে বার হয়ে যাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে দেখবেন চারিদিকে ধান গাছে প্রচুর পরিমাণে সাদা সাদা ফুল, সেই সময় জমিতে প্রচুর পরিমাণে পরিপূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ যে সময় ধান গাছের মধ্যে পলিনেশন অবস্থা থাকে, তখন দেখবেন ধানের শীষের মধ্যে চারিদিকে জমিতে চারিদিকে সাদা সাদা ফুলে পরিপূর্ণ রয়েছে। সেই অবস্থায়ও কেউ লোভে পড়ে বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করতে যান, কেউ বা ছত্রাক জনিত ওষুধ বা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে যান। তো এই সময় ভিটামিন, ছত্রাকনাশক বা কীটনাশক কোনো কিছুই ওষুধ জমিতে স্প্রে করা যাবে না। অর্থাৎ আলটিমেটলি এই সময় জমিতে আপনাদেরকে 7 থেকে 10 দিন প্রবেশ না করাই ভালো। এই সময় যদি আপনারা কি করেন, যদি স্প্রে করেন এবং ধান গাছের মধ্যে এবং ধানের শীষের মধ্যে প্রচুর পরিমাণে পলিনেশন অবস্থা চলছে, সেই সময় কি হয়, ধানের যে বীজগুলো থাকে অর্থাৎ ধানের যে দানাগুলো থাকে, সেই ধানের দানাগুলো সাধারণত ফাঁকা অবস্থায় থাকে এবং তার মাঝখান দিয়ে ফুলগুলো বার হয়। এবং এই সময় যদি আপনারা যখন স্প্রে করবেন, স্প্রে নোজেল থেকে যে স্প্রে জলটা বার হয়, সেই জলটা যদি ধানের মধ্যে পড়ে যায়, সে যাই ওষুধ হোক না কেন, সেটা সেইখানে জল জমে গিয়ে সেইখানে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় এবং সেই ফাঙ্গাল ইনফেকশন থেকে ধান পরবর্তীকালে চিটা হতে দেখা যায়। এবং ধান কিছু কিছু জমির ধান দেখা যায় লাল লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বা কিছু কিছু জমির ধান দেখা যায় কালো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই সময় আলটিমেটলি কেউ আপনারা জমিতে স্প্রে করার জন্য লোভে পড়ে কোনো ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করতে একদমই যাবেন না। কোনো কীটনাশক বা ইনসেকটিসাইডও স্প্রে করা থেকে বিরত থাকবেন এবং কোনো ছত্রাকনাশক বা ধসা ওষুধ স্প্রে করা থেকেও বিরত থাকবেন, নয়তো কিন্তু আপনারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ওই জন্য আমি বারবার ভিডিও
ভিডিওতে বলি কাঁচ থোড় অবস্থায় যখন আপনাদের ধানের শীষ ফুটে বার হবে তার 5 থেকে 7 দিন বা 10 দিন আগে ফাইনাল স্প্রেটা দিয়ে রাখা, যাতে আপনাদের ফসলকে অল ওভার 25 থেকে 30 দিন প্রোটেকশন দিতে পারে। যতদিন আপনাদের শীষ নুয়ে যাচ্ছে সেই ততদিন পর্যন্ত এবং শীষের দানার মধ্যে দুধ পরিপূর্ণ একেবারে পক্ক হয়ে যাচ্ছে বা দুধের পূর্তি সঠিকভাবে না হচ্ছে ততদিন পর্যন্ত যাতে ফসলকে প্রোটেকশন দেওয়া যায়, তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কাঁচ থোড় অবস্থায় বা থোড় শুরু, কাঁচ থোড় মানে থোড় হওয়ার আগের অবস্থায় আপনারা ফাইনাল স্প্রেটা দিয়ে রাখবেন। সেই সময় আপনারা ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করে একটা রাখবেন, কীটনাশক বা ছত্রনাশক, তাহলে আপনাদের ফসলকে 25 থেকে 30 দিন আরামসে প্রোটেকশন দিতে পারবেন। সে যাই হোক, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনাদের প্রয়োজন থাকলে দেখে নিতে পারেন। এই সময় আপনার জমির ফসলকে অর্থাৎ ধানকে নিজের মতো করে পলিনেশন হতে দিন। ধানের মধ্যে পলিনেশন পুংরেণু স্ত্রীরেণু ঠিকঠাক মিলন হতে দিন এবং এই সময় উপকারী কিছু বন্ধু পোকা আছে, সেই উপকারী বন্ধু পোকাগুলোকে ধানের ফুলের মধ্যে চারিদিকে বসতে দিন। অর্থাৎ কোনো রকমে এই সময় আপনার ধানের ফসলকে বা ধানের শীষকে কোনো রকমের ডিস্টারবেশনে নিয়ে যাওয়া যাবে না। তাই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। বিভিন্ন লোকের কথা শুনে, বিভিন্ন নিজের অজান্তে বা কেউ লোভে পড়ে এই সময় সার, ওষুধ, কীটনাশক ইত্যাদি ইত্যাদি দিয়া থেকে 7 থেকে 10 দিন বিরত থাকবেন, নইলে কিন্তু আপনাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারবেন। কিন্তু যেই আপনাদের ধানের শীষ নুয়ে যাবে তার পরবর্তীকালে যদি বিশেষ কিছু, এখন বর্তমান দিনে শোষক পোকার প্রচুর আক্রমণ দেখা যাচ্ছে, সেই শোষক পোকার আক্রমণ যদি দেখতে পাওয়া যায় তারপরে স্প্রেটা করবেন। তার জন্যই আপনারা কাঁচ থোড় অবস্থায় একটা ফাইনাল স্প্রে দিয়ে রাখবেন এবং শীষ নুয়ে যাওয়ার পর কোনো প্রয়োজন থাকলে তবে স্প্রে করবেন, নতুবা আপনাদের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপডেট বা বিভিন্ন তথ্য আপনাদের সুবিধার্থে দেওয়া হয়ে থাকে। তাই আপনাদের যদি প্রয়োজন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা চিহ্নটি বা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আপনাদের পরবর্তীকালে অনেক কাজে আসবে। এই চ্যানেলের মাধ্যমে রেগুলার নিত্য নতুন শিক্ষামূলক এবং বিভিন্ন ইনফরমেটিভ কৃষি সংক্রান্ত তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়। তাই এই ভিডিওটি করার আপনাদের কাছে একটা বিশেষ উদ্দেশ্য কি, আমার এলাকায় একজন চাষি এক ভুলবশত এই ধান গাছের শীষ ফুটে বার হওয়ার পর পলিনেশনের অবস্থায় বিভিন্ন ধরনের ভিটামিন, ছত্রাকনাশক এবং ইনসেক্টিসাইড স্প্রে করে ফেলেছিলেন নিজের অজান্তে লোভে পড়ে, এবং তার জমি চারিদিকে চিটে হয়ে গেছে। তাই আপনাদের সতর্ক করে দেওয়া আমাদের কর্তব্য। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা পারা যায় সেই সতর্ককরণের একটা বিশেষ দ্রষ্টব্য তুলে ধরা হলো, যাতে আপনারাও যেন কেন এই ভুলটা করে ফেলবেন। তাই আপনারা যারা এরকম ভুল করে ফেলেন তাই তারা একটু সতর্ক থাকবেন, এরকম ভুল করতে যাবেন না, নইলে কিন্তু আপনাদের ধানের শীষ নষ্ট হয়ে যেতে পারে, আপনার ধানের ফলন একেবারে চিটে হয়ে যেতে পারে, ধান ভুয়ো হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকবেন, একটু সজাগ থাকবেন।